सन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो निस्साम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमः श्रीकालसत्याय जगन्नाथसुताय च प्रवृत्ताय सुपुत्राय सकलत्राय ते नमः हरहापुराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां सुनीतसुभगमुखं स्वादुरेणस्ववेणुम् श्यामां शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतां ब्रह्मगोपालवेशम् काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजिता हरिनाम परायणा दुर्वृत्ता नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्ति सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाय गोसाई करी चरणवंदन हरिति दीननाथ विश्वपुरं दुर्गमी प्रतिबिंदस्यास्करत्पादवती नो शत्रुवायुष्टिमानेन संतातं सर्वनन्दनम्।
শ্রদ্ধামৃতো কথায়াং মে সৎসঙ্গমনুকীর্তনম পরিনিষ্ঠা চ পূজায়াং স্তুতিবিস্তবনং মম আদর পরিচর্যায়াং সর্বাঙ্গৈরভিবন্দনম মদ্ভক্ত পূজাপদিকা সর্বভূতেষু মন্মতি সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি শ্রীকৃষ্ণ স্বয়ং জীবের কল্যাণার্থে এই ভাগবত ধর্মের উপদেশ দিচ্ছেন। প্রথমে বলছেন শ্রদ্ধামৃত কথায়াং মে সৎসঙ্গমনুকীর্তনং পরিনিষ্ঠা চ পূজায়াং স্তুতিবিস্তবনং মম। আমার কথামৃতে শ্রদ্ধা এবং নিরন্তর আমার শ্রী শ্রী নাম কীর্তন পরিনিষ্ঠা চ পূজায়াং আর পূজাতে অর্থাৎ শ্রী ভগবানের অর্চনা অঙ্গে পরিনিষ্ঠা পরম নিষ্ঠা আর স্তুতিবিস্তবনং মম আমার চরণ বন্দন। আমরা গতকাল এই শ্লোকের থেকে এই শ্রদ্ধামৃত কথায়াগে এই অংশটি কিঞ্চিত আলোচনা করেছি। এখানে শ্রী ভগবান শ্রীমুখে তার যে লীলা কথা, এই লীলা কথাকে অমৃত বলে উল্লেখ করছে। আমরা তো জানি যে এক অমৃত স্বর্গে আর মোক্ষকেও জ্ঞানীগণ অমৃত বলে থাকেন। এখানে যে অমৃত বলছেন ভগবানের লীলা কথাকে, এ কোন অমৃত? শ্রী ভগবান সাক্ষাৎ ব্রহ্মার একদিনে তার যে চিন্ময়ী সেই গোলক বৃন্দাবনের লীলা, এই লীলাকে ধাম পার্শ্বদাদিগণ সঙ্গে এই ভূলোকে আনয়ন করেন জীবের কল্যাণার্থে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার, সেই সময়ে তার সেই চিন্ময়ী লীলা
এই মৃন্ময়ী জগতে প্রকাশ লাভ করেন জীবের সমক্ষে। অতএব এই লীলা প্রাকৃত অমৃত। এই লীলার কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কর্মের সঙ্গে কোনো যোগ নেই, গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চিন্ময়ানন্দে এই লীলা স্ফূর্তি এবং চিন্ময়ানন্দের বুকে এই লীলার বিলাস। সুতরাং এই লীলা যে অমৃত, এ পরামৃত। পিবন্তি যে আত্মন সতাং কথামৃতং শ্রবণপুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরুহান্তিকম। এই জন্য এই অমৃত সর্বত্র পানের কথা আছে। পিবন্তি যে আত্মন সতাং কথামৃতম, অর্থাৎ মহাত্মনের প্রাণ তুল্য প্রিয় যে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে কথামৃত লীলামৃত, যারা এই কর্ণরূপ পান পাত্রে পান করে থাকেন, পিবন্তি যে আত্মন সতাং কথামৃতং শ্রবণপুটেষু সমৃতং পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম। বলেন এই কথামৃত শ্রবণের দ্বারাই এ তো আমাদের ভজনাঙ্গের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ সাধনা। অতএব পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম, বিষয় বিদূষিত হয়ে আছে আমাদের চিত্ত। নানা জন্মের সমস্ত কর্ম সংস্কার, বিষয়ের সংস্কারে চিত্ত মলিন হয়ে আছে। এই জন্যই তো এত শক্তিশালী যে ভগবানের ভজন, তার লীলা, তার নাম কীর্তন, এসব দীর্ঘকাল পরেও কোনো ফললাভ দেখা যায় না। তার কারণে হচ্ছে অনাদিকাল থেকে জীব যে নানা জনিতে ভ্রমণ করতে করতে মানব পেয়েছে, তার অন্তরের যে দুর্বাসনা, অসৎ সংস্কার জমে আছে, একমাত্র এই লীলা কথার দ্বারা সেই বাসনা পবিত্র হয়ে যায়। আর ব্রজন্তি তচ্চরণ সরুহান্তিকম, আর তিনি শ্রী ভগবানের পাদ পদ্ম সমীপে ব্রজন্তি গমন করে থাকেন। দুটি সোপান, এই লীলামৃত রস পান করুন আর চলে যান ভগবানের লোকে। এই
সর্বাপেক্ষা কৃষ্ণ লীলার মহিমা যারা জানেন, সেই যে মহাভাগবতী ব্রজ সুন্দরীগণ, তারা স্বয়ং এই কৃষ্ণ লীলার কৃষ্ণ কথার মহিমা শ্রীমুখে বলে রেখেছেন। অতএব এর থেকে আর কৃষ্ণ লীলার মহিমা অন্যত্র কোথাও এই রূপ পাওয়া যাবে না। তারা বিরহে কাতর হয়ে আর রোদন করতে করতে গোপী গীতে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। হে কৃষ্ণ, যদি তুমি বলো যে তোমরা যে আমার বিয়োগে এতখানি কাতর হয়েছো বলে বোঝা যাচ্ছে, বলছো, কিন্তু এই বিয়োগে তোমরা এতক্ষণ বেঁচে আছো কি করে? তাই তার কারণটা বলিনি। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। তোমার কথা বলে আর এতক্ষণ দেহে আমাদের সখীগণ প্রাণ রক্ষা করেছি। তোমার কোথায় অমৃত, কোথায় অমৃতম, এই ব্যাখ্যাকার আর কোন অমৃত নেই। স্বর্গের অমৃত সে কামনাকে বাড়ায়, কাম পুরুষকে বর্ধিত করে অসৎ সংস্কার অন্তরে জমাট বাঁধে, আর মোক্ষ অমৃত যে জ্ঞানীগণ বলেন তাতে তো জীবের জৈব সত্তাই দিন হয়ে হারিয়ে যায়। অতএব কথৈব অমৃতম, তোমার লীলা কোথায় অমৃত? তপ্ত জীবনম তপ্তান জীবয়তি বিরহ তাপ খিন্নান জীবয়তি বিমূর্ত সংসার তাপ খিন্নান। বললেন এইরূপ অপ্রাকৃত অমৃত যে তপ্ত জীবনম তপ্তান জীবয়তি, তোমার বিরহ তাপ খিন্নান জীবয়তি, তোমার বিরহ তাপ খিন্ন যারা, তাদের দেহে প্রাণ সঞ্চার করে তোমার এই মধুময়ী লীলা অমৃত রস বিরহের বিষম দিনে যখন বিরহীর প্রাণ কণ্ঠাগত হয় কৃষ্ণ বিরহে, তখন একমাত্র ওই শ্রীকৃষ্ণ লীলামৃত কথামৃত রস নিষেবনে তাদের সেই বিরহ তাপিত দেহে প্রাণ সঞ্চার হয়ে থাকে। তপ্ত জীবনম কবিভিরিতম, কবিরি
ব্যাখ্যাকার লিখলেন যেমন ব্রহ্মা মহাদেব চতুষ্ষণ এরা ঈড়িতম সংস্কৃতম। ব্যাখ্যাকার লিখছেন अस्मत् ब्रजवासिभिः यत् कीर्त्यते तदेव अनुद्य आश्लाघ्यते न तु स्वयं वर्णयितुं शक्यते। এই যত সমস্ত পূর্ব চতুষ্ষণ ব্রহ্মা মহাদেব এরা কৃষ্ণ কথা বর্ণনা করে না, এরা ঈড়িতং মানে সংস্তুতম কৃষ্ণ কথা স্তুতি করে। তো স্তুতি করে বলতে ব্যাখ্যাটা তো আমরা বুঝলাম না কি স্তুতি করে। গোসাই পাশ বুঝিয়ে দিলেন আমাদের, বলছেন তারা বলছেন গোপীগণ যে अस्मत् ব্রজবাসিভিः যৎ কীর্ত্যতে, আমরা ব্রজবাসী আমরা জানি কৃষ্ণ কথা, আর কে জানে? তো আমরা ব্রজবাসী আমরা যা কীর্তন করি সেই আমাদের কীর্তিত যে সব কৃষ্ণ কথা সেইগুলির প্রশংসা করে আর সেইগুলি গান করে থাকেন তারা কবি পূর্ব সব কবিগণ। নতু স্বয়ং বর্ণয়িতুং শক্যতে, তারা যে স্বয়ং বর্ণনা করবে সেই ক্ষমতা তাদের নাই। কেন? কারণ দেখাচ্ছেন রহস্যা জ্ঞানাৎ, কৃষ্ণ কথা অতি রহস্যময়। এই কৃষ্ণ কথার রহস্য আমরা ব্রজবাসী ব্যতীত এই বিশ্বে আর কেউ জানে না। তাই আমাদের কথাগুলিকে তারা অনুবাদ করে থাকে। কবি বিদিতং তব কথামৃতং তপ্ত জীবনম কবিদিতং কলমশাপহম। কলমশ মানে পাপ, পাপ নাশক, সেরূপ ব্যাখ্যা করলেন না। ব্যাখ্যাতে পুথনিকার বলছেন সর্বরোচকাত্ময় প্রভাবত্বাৎ শান্তরায়মপি। এই ব্যাখ্যা কেউ করতে পারবে না, কোথাও দেখা যায় না। এই যে কলমশাপহম বলতে বোঝা যায় কলমশ মানে পাপ, সেই পাপকে নাশ করে দি। কিন্তু ব্যাখ্যাকার লিখছেন সর্ব রোচকত্বাদি প্রভাবময়ত্বাৎ শান্তরায়মপি। কিউ তো পাপ পুণ্য হন্তি পিতর। এই হচ্ছে টিকা। কৃষ্ণ কথায় আমরা রুচি পাই না, কারণ কৃষ্ণ কথায় রুচি পান যারা তারা হচ্ছেন ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। কারণ একবার রুচি এলে আর পরবর্তী প্রেম পার স্তরগুলি অতিক্রম করার আর সময় বেশি লাগে না। তো বললেন এমন অদ্ভুত রোচকতাদি প্রভাব আছে কৃষ্ণ কথার ভিতরে যে তার যে অন্তরায় সেই অরুচি, কৃষ্ণ কথায় অরুচি বললেন সেগুলিকে নাশ করে থাকে। এখানে কলমশ বলতে ব্যাখ্যা করলেন অরুচি, এমন প্রভাব।
আর পাপ পুণ্য রূপ এগুলিকে যে নাশ করবে তার আর কথা কি, সাধারণ ব্যাপার। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, কিমুত অর্থ বিচারেণ। এই কথা এত মহিমা সম্পন্ন যে এই কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, তো শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, পরম মঙ্গল দান আরম্ভ করলো। অর্থাৎ হৃদয়কে কথারস ভক্তিরস আস্বাদনের যোগ্য করতে লাগলো। শ্রবণ মঙ্গলম, আর যারা অর্থ বিচার করতে পারেন তারা যে আস্বাদন করবেন তা তো আর কোথায় নেই। কিন্তু কেবল শ্রবণ করলে, অর্থ বিচার না করলেও মঙ্গলম। শুনে যান, এই কথা কর্ণের ভিতরে প্রবিষ্ট হয়ে আর অন্তরে ভজনের অন্তরায় আপনার যে কামনা বাসনা কলুষাদি এইগুলিকে নাশ করে আর হৃদয়টিকে ভজনের যোগ্য করে তুলবে। এই জন্য বলছেন শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম তব কথামৃতং তপ্ত জীবনম কবিবিদিতম কর্মশাপম। শ্রবণ মঙ্গলং শ্রীমৎ আততম, প্রেম সমৃদ্ধিযুক্ত। এই কথার ভিতরে প্রেম রয়েছে এবং আততম, স্বর্গে যাবেন তবে অমৃত পাবেন। অমৃত তো দুর্লভ, কিন্তু এই যে কৃষ্ণ কথামৃত আততং সর্বত্র বিস্তৃত, অর্থাৎ জগতের স্থানে স্থানে সব মহতেরা এই কৃষ্ণ কথামৃত ব্যাখ্যা করে আর জগৎবাসী কল্যাণ সাধন করছেন। আততম, তাই ভুবি গৃহন্তি যে পরিদাজনা, যারা কৃষ্ণ কথামৃত দান করেন, অর্থাৎ এই কথামৃত ভাগবত ব্যাখ্যা করে আর আমাদেরকে যারা শোনান, বললেন তারা ভুরিদাতা। ভুরিদাতা শব্দের কি ব্যাখ্যা করা হলো, বলে এক জন্মে দেয় নাই, পূর্ব পূর্ব জন্মও ইনি দিয়েছেন, কৃষ্ণ কথা শুনিয়েছেন, তাই এই জন্মে কৃষ্ণ কথা শোনাচ্ছেন, পর পর জন্ম শোনাবেন। ভুরিদাতা মহারাজ প্রতাপরুদ্র এই শ্লোকটি মহাপ্রভুকে শুনিয়েছিলেন। মহারাজ প্রতাপরুদ্রকে তো মহাপ্রভু দর্শন দেননি, কারণ উনি হচ্ছেন বিষয়ে, উনি রাজা। হঠাৎ কোনো মতে স্পর্শ হলে বলতেন ছি ছি, বিষয় স্পর্শ হইল আমার বিষয় স্পর্শ হয়ে গেল। নিজ জনকে তিনি শিক্ষা দেন। আসলে প্রতাপরুদ্র ভক্ত, তার উপরে হৃদয়ে কৃপা আছে, তো সেই কৃপার দ্বার যাতে খুলে যায়, এই জন্য
সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহারাজ তুমি মহাপ্রভুকে কৃষ্ণ কথা শোনাতে পারো? দেখো, যখন রথযাত্রায় বরগণ্ডি স্থানে ভোগ লাগবে, তখন তুমি যদি বৈষ্ণব বেশে মহাপ্রভুকে কৃষ্ণ কথা শোনাও, তাহলে অবশ্যই তিনি কৃপা করলেন। মহাপ্রভু প্রেমের আদেশে ভূমিতে স্নান করে আসেন, আর সার্বভৌম আদেশে মহারাজ প্রতাপরুদ্র অবসরে সেখানে প্রবেশ করলেন। একলা পাত্র মিত্র নয়, বৈষ্ণব বেশ, মালা তিলক ইত্যাদি বৈষ্ণব বেশে সেখানে গেলেন। সব ভক্তের আজ্ঞা লইল, করজোড় হইয়া সবাই যে পার্শ্বদ আছেন তাদের আদেশ দিলেন করজোড়ি, এবং প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া আর বসে গেলেন চরণ তলে। চরণ দুটিকে কোলে তুলে নিলেন, আর বিপত্তি নৈপুণ্যে করে পাদ সম্বাহন, অতি ধীরে ধীরে মৃদু মৃদু সম্বাহন করছে। আর রাসলীলার শ্লোক করি করেন স্তবন, এই জগতে নিধিকম, এই যে গোপী গীত এইটাই করছে। শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপার, মনিলা মহাপ্রভু সে কোটি অমৃত স্বাদু, बोल बोल महाप्रभु बोले बार बार, बोल बोल बोलते बोले जाते। এই তব কথামৃতং শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রভু প্রেমাবেশে তারে আলিঙ্গন কইল, আর স্থির থাকতে পারলেন না এই শ্লোকটা শুনে। কি বলে আলিঙ্গন করছেন? ভুরিদা 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 বলি কোলে আলিঙ্গন। ইহা নাহি জানে এই হয় কোনজন, এই যে সে রাজা প্রতাপরুদ্র তা জানেন না। বলেন অন্তরে জানেন, বাইরে জানেন না, এই ভাব। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই, তাই দিনু আলিঙ্গন কোলে তুলে নিলেন, আত্মসাৎ করলেন। বললেন তুমি তো অনেক অমূল্য রত্ন দিলে হে, আমার তো কিছু দিবার মতো নাই, কি দেব? আমি তো নিষ্কিঞ্চন সন্ন্যাসী, এই আলিঙ্গন দিলাম। আলিঙ্গন ছলে আত্মদান করলেন, বারবার বারবার আলিঙ্গন করছেন, আর ভুরিদা ভুরিদা বলছে, কে তুমি বান্ধব করিলে মোর হিত, তুমি আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত, কে হে তুমি? এত বড় বান্ধব তুমি, হঠাৎ এসে আর আমাকে এই অমৃত পান করাচ্ছ, কৃষ্ণ লীলামৃত। পরিচয় জিজ্ঞাসা করছেন। মহারাজ বলছেন
আমি তোমার দাসের অনুদাস, দাসানুদাস কর মোরে এই মোর আস। আমি তোমার দাসের অনুদাস, আমাকে দাসানুদাস করে রাখো, এই আমার অভিলাষ একমাত্র। সুতরাং এই লীলামৃত রস ধন্য হয়ে গেলেন প্রতাপরুদ্র রাজা। এই শ্লোকের মহাপ্রভুকে আস্বাদন দান করে এই প্রকারে ভাগবত ধর্মের আর একটি অঙ্গ সতত মদন কীর্তন, নিরন্তর আমার নাম কীর্তন, এক শ্রবণ পরে কীর্তন, কথা কীর্তন, নাম কীর্তন। আমরা কলিযুগের মানুষ, এই হরিনাম সংকীর্তনটি হচ্ছে আমাদের যুব ধর্ম। এই জন্য মহাপ্রভু বললেন, এমন তো কথা আছে যে নবধা ভক্তি এক অঙ্গ সাধে, কেহ বা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। কেউ বা একটা অঙ্গ সাধনা করে, কেউ বা দু তিনটা, সবগুলিও সাধনা করে। সাধনায় নিষ্ঠা হলে প্রেম জাত হয়। তো কিন্তু এই যে কলিকাল, যা ভক্তি কর্তব্য আপনি নবধা ভক্তির মধ্যে যাই করুন, তৎ সংযোগে নইব, এই নাম কীর্তনকে বাদ দিতে পারবেন না। হরিনাম সংকীর্তন এ অবিনিশ্চিত করে বিয়ে করতে হবে। ব্যাখ্যাকারগণ যেভাবে ব্যাখ্যা করেছেন অতিশয় শক্তিশালী এই নাম কীর্তন। ভগবানেরই দুইটি স্বরূপ। শ্রীরূপগোস্বামীপাদ যখন নামাষ্টক বর্ণনা করছেন তখন লিখছেন, ভগবানের একটা বাচ্য স্বরূপ আছে আর একটা বাচক স্বরূপ আছে। বাচ্য স্বরূপটি কি? মানে বাচ্য স্বরূপ স্বয়ং কৃষ্ণ, আর বাচক স্বরূপ ওইটি তার নাম। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, সাক্ষাৎ অক্ষর রূপী পরব্রহ্ম স্বয়ং ভগবান। গোস্বামীপাদ বললেন, এই যে দুটি স্বরূপ, একটা বাচ্য আর একটা বাচক, এই দুটি স্বরূপের মধ্যে ওই বাচ্যের থেকে বাচক স্বরূপের করুণা অনেক গুণে বেশি। কারণ ভক্ত ভজন করবেন, ভজন করে আর ধীরে ধীরে প্রেম সিদ্ধি লাভ করবেন। সেই জন্মে হবে না, কোন জন্মে কত জন্ম, কত দেরিতে হবে তা কে জানে। মহৎ কৃপা হলে ভগবানের তদনুসারে করুণা লাভ করলে এই জন্য হতে পারে। তো যখন প্রেম লাভ হবে তখন শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার লাভ হবে। যেহেতু বলছেন বাচ্য স্বরূপটি আপনি ওই পাওয়ার পক্ষে আপনার প্রেম লাভের অপেক্ষা আছে,
আর বাচক স্বরূপটি পেয়ে গেছেন আপনি, এর আর প্রেম লাভের না লাভের কোনো ব্যাপার নাই। যত কলুষিত হৃদয় হোক, যেমন হৃদয় হোক না হোক, নাম সংকীর্তন করতে কোনো বাধা নাই। ওদের বলছেন এত করুণাময় এই বাচক স্বরূপটি যে কোনো অবস্থায় বাচক স্বরূপটিকে পাওয়া যায়, এবং এনেই কৃপা করে আর হৃদয়ের কালিমা মালিন্যাদি সমস্ত ধৌত করে আর ধীরে 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 নিষ্ঠা রুচি আসক্তি প্রেম দিয়ে ধন্য করেন এই নাম সংকীর্তন। কিন্তু এই অন্তরায়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে যারা নাম কীর্তন করবেন। আমাদের মহাজন বললেন দশবিধ যে নাম অপরাধ আছে, এই যে নামে প্রেম এবং নামের ফল লাভ করতে এইগুলি সতর্ক পরিত্যাজ্য, সতর্কভাবে। এক হচ্ছে শতাং নিন্দা নাম পরমপরাধম বিতন্তি, মহতে নিন্দা নাম সহ্য করতে পারেন না, এই জন্য নামাপরাধটিকে মহৎ অপরাধ বলা হয়। আর এটি প্রথমে দেওয়া হয়েছে। তো যদি মহতে নিন্দাই এই রূপ হয়, তাহলে যদি হিংসাদি করা যায় তাহলে যে কি হবে কে বলতে পারে। কেবল নিন্দা। যদি কেউ বলেন কোন মহৎ যদি বাস্তবিকই কিছু অন্যায় কাজ করেন, সেটা যদি বলি তাহলে কি নিন্দা হলো? সত্য তো করেন, তিনি করেছেন, সত্য কথা বলাটা নিন্দা হয়? সেখানে স্বামীপাল টিকাতে লিখছে নিন্দনং দোষ কীর্তনম, সত্য মিথ্যার কোনো বিচার নেই। নিন্দন বলতেই দোষ কীর্তন। আপনি মহতের দোষ কীর্তন করলেন তো সব আত্মা কলুষিত হয়ে গেছে। এবং শতাং নিন্দা নাম ন পরমপরাধম বিতন্তি। কেন বলি যত খ্যাতি জাতম ততম সহজে বিগরহম। যে মহতেরা ভগবানের নামের মহিমা প্রচার করছেন, নাম তাদের নিন্দা কি করে সহ্য করবেন? করতে পারেন না। তারপরে বললেন